দেখো এটা তার পরের পার্টটা বিয়ের। ওরা তো বিয়ে বসেই গেছিলো, এখন হচ্ছে সিঁদুরদান পর্ব। আর আমি ছিলাম খাবার ওখানে, সব গেস্টরা আসছে, আমার বাড়ি থেকেও অনেকজন এসছে, তাদেরকে একটু দেখভাল করতে হচ্ছে। কিন্তু কি জানি কিভাবে আমি চলে এসেছি ঠিক সিঁদুরদানের আগেই। এসে দেখি ওদের সিঁদুরদানের জন্য ঠাকুরমশাই রেডি করাচ্ছে। আমি ভাগ্যিস ভালো তাড়াতাড়ি করে চলে এসেছি, নাহলে সিঁদুরদানের পর্বটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। আসলে কি বলতো, একবার এই পাশ একবার ও পাশ সব দেখভাল করতে হচ্ছে, তো ওই জন্য ঠিক মতন ক্যামেরা যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই সিঁদুরদানের পর্বটা তো মেন বলো। ওরা যে ৭ পাকে ঘুরেছে সেইটা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি, তখন ছিলাম না এখানটাতে। কিন্তু সিঁদুরদানটা তোমরা শেয়ার করে দিলাম, দেখো। আসলে ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে ওকে বোঝাচ্ছিলো, দেখবে ছেলে হোক আর মেয়েই হোক, বিয়ের সময় না ন্যাচারালি সবাই একটুখানি এই সময় একটুখানি ক্যাবলা হয়েই যায়, সে যে যাই বলো আমি চালাক হয়ে যায়, এটা এটা হতেই হবে। ও একটু ঋত্বিক আমাদের খুবই চালাক, ভালো, সত্যি কথা, ওর মতন ছেলে হয় না। কিন্তু এই টাইমটা একটু হতমত খেয়ে যায়, সব ছেলেরাই হোক বা মেয়েরাই হোক। আসলে সিঁদুর পরে বেশি জায়গাটা ঠাকুরমশাই নির্দেশ করে দিচ্ছিলেন বারবার করে। তারপরে ঠাকুরমশাই উঠেও বারবার দেখে দিয়েছে, সেই মতন আসলে জায়গাটা স্থির করে নিয়ে তারপরে তো না দেখে টানতে হয় সিঁদুরটা। এটাই তো আমাদের হিন্দুদের নিয়ম। যাদের যেরকম নিয়ম তারা সেরকম করে, তো আমাদের এটাই নিয়ম। তো দেখো মেয়ে রেডি হচ্ছে আম সিঁদুর পরার জন্য। আর এই সিঁদুর পরার পর না সত্যি কথা বলতে মেয়েদের লুকটাই পুরো পাল্টে যায়। বলে না শাঁখা সিঁদুরের মর্মটাই এটাই হচ্ছে, সত্যি কথা বলতে মানে শাঁখা সিঁদুরে আলাদা দাম। যারা দেয় না তারা দেয় না, কিন্তু এই সিঁদুর পরলে না মেয়েদের সত্যি রূপটা পুরো খুলে যায়। বেশ বিয়ের পর চওড়া করে একটু সিঁদুর পরবে, দেখবে মাথা ভর্তি সিঁদুর থাকলে সত্যিই মনে হয় যে নতুন নতুন বউ। আর খুব ভালো লাগছিলো দুটোকে, এত সুন্দর লাগছিলো সবাই। আর সামনে ক্যামেরাম্যান ভর্তি, আর সব গেস্টরাও আসছে ওকে দেখার জন্য, মানে যারা যারা নিমন্ত্রিত অতিথি আত্মীয় স্বজন সবাইকে দেখার জন্য আসছে। ন্যাচারালি ওকে একটুখানি তাকাতেই হচ্ছে, সবাই বলছে তাকা তাকা তাকা, তাকাতেই হচ্ছে, হাসছে। সবার সাথে তো ও এমনই একটা মেয়ে, মানে মুখ গম্ভীর থাকে না, সবার সাথে হেসে খুশি কথা বলে। আর বিয়ের সময়ও করেছে, বৌভাতেও করেছে। তো দেখো সেই মতন ঠাকুরমশাইয়ের কথা মতন ঠাকুরমশাই উঠে কিন্তু চলেই এসছে একদম ওকে দেখানোর জন্য। আর ওপর থেকে তো লজ্জাবস্ত্র টেনে দিতে হয়, সেই মতন হাতে নিয়ে নিয়েছে, একদিকে টানবে একদিক দিয়ে কাপড় টেনে দেবে, যেটা হয় আর কি আমাদের হিন্দুদের মধ্যে। তো ও জায়গাটা স্থির করে নিচ্ছে কোন দিকে পড়াবে, কেন অনেকে বেঁকিয়ে দেয়, কিন্তু ও কিন্তু খুব সুন্দর টেনেছে সিঁদুরটা, খুব ভালো লাগছিল। এত সুন্দর লাগছিল না তোমাদেরকে, মানে এই সিনটা চোখে না দেখলে অত ক্যামেরায় বোঝা যায় না, তাও আমি জুম করে তোমাদের সামনে থেকেই দেখিয়েছি। তোমরাই বলো কেমন লাগছে আমাদের মেয়ে জামাইকে। দেখো কি সুন্দর টেনেছে ও সিঁদুরটাকে, এদিকে মন্ত্র ঠাকুমশাই বলছে, ওদিকে ও না দেখে সিঁদুরটা টেনে দিয়েছে, খুব সুন্দর টেনেছে। দেখছো সোজাভাবেই উঠেছে একদম, খুব ভালোও লাগছিল, একদম স্মৃতির মধ্যেই পড়েছে। যাকগে চলো, এবার খাবার এখানে চলে এসেছি আমাদের, বললাম না খাচ্ছিল সবাই, আমার মা বাবা খাচ্ছিল এখানে, মানে বোন ভগ্নিপোত আর বোনের ছেলেকে তো আগেই দেখালাম। ওরা বসে বসে খাচ্ছিল খাবার নিয়ে। আর খাবার আইটেম আমাদের প্রত্যেকটা, আমার বাবা রয়েছে, মা তো নিরামিষ খেয়েছে, ভেজ আইটেম অনেক ছিল, আমাদের গেস্টরা অনেক এসেছিলো, অফিসের কলিগরা অনেক এসেছিলো, সবাই খেয়ে দিয়ে এতটাই প্রশংসা করেছে, মানে সত্যি এর কোনো মান হয় না, এত ভালো রান্না বান্না সব কিছু অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছিল। দেখো এখানে তত্ত্বের মিষ্টি সব ভাগাভাগি হচ্ছে, সব তত্ত্বের মিষ্টি। সব ঘরে ঘরে দেওয়া হবে, তো ওই জন্য ভাগাভাগি হচ্ছে, এটা প্লেটে প্লেটে আর কি সাজিয়ে দেওয়া হচ্ছে। এখানে এখানে দু রকম সাজিয়ে, একটা পান আর একটা ইয়ে। এই মিষ্টিগুলো ছেলের বাড়ি থেকে তত্ত্বে পাঠিয়েছিল, মানে গায়ে হলুদে যে তত্ত্ব আসে সেই তত্ত্বে পাঠিয়েছিল, এত মিষ্টি পাঠিয়েছে আর নানা রকম ডিজাইন দিয়ে। এটা দেখো দুটো মাছ, হাতও আছে, অনেক কিছু ছিল, যেমন এর আগেরটা কাটলাম হচ্ছে মিহিদানা, মিহিদানা না ওটা সীতাভোগ, হাতি করেছিল, হাতি দিয়ে সীতাভোগ দিয়ে হাতি করেছে। এত মিষ্টি মানে বলার উপায় নেই, প্রত্যেকটা মিষ্টি ভালো ভালো পাঠিয়েছে, আর অঢেল মিষ্টি পাঠিয়েছে, ওরা তত্ত্ব খুব ভালো পাঠিয়েছে।
আর প্রত্যেকের ঘরে ঘরে তো এই তত্ত্বের মিষ্টি দিতে হয়। যেমন যে ফ্ল্যাটে আমার বড় যারা থাকে সেই ফ্ল্যাটের প্রত্যেকটা ঘরে ঘরে এই মিষ্টি দেওয়া হচ্ছে আগে। তারপরে তো আরও আত্মীয়স্বজনরা আছে, সবাইকেই দেওয়া হবে যারা ওখানে প্রেজেন্ট ছিল আর কি তাদের। আর যারা চলে গেছে তাদের কথা তো তাদেরকে দেওয়া কী করে যাবে বলো? তাদের তো আর দেওয়া যাবে না। যে কজন আছে সবাই মিলেই ভাগ বাটোয়ারা করে নিয়ে নেওয়া হবে এই মিষ্টি। এগুলো তো ক্ষীরেরই মিষ্টি, আর বেশি দিন থাকা যায় না, এই মিষ্টিকে রাখা যায় না, কারণ এগুলো তৈরি করতে না অনেকটা দিন সময় লাগে। না চাইলে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য সবাইকে ভাগ বাটোয়ারা করে দিয়ে যাওয়া হচ্ছে। ওই জন্য সেই কাজটা আমি কেটে কুটে দিচ্ছি, আর সবাই আছে সবাই মিলে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। তারপর দেখো মেয়ে জামাইকে নিয়ে ছাদে চলে এসেছি, যেহেতু বিয়ের পরের দিন মেয়ে জামাই যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলায় আমাদের যেতে হয় আর কি। সেই জন্য মেয়ে জামাইকে নিয়ে ছাদে চলে এসেছে, ওদেরকে একটু চান করাতে হবে ওপরে একসাথে। আর তার আগে মাখিয়ে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে হলুদ না কিন্তু এটা একটা উপটান ফেস প্যাক। হ্যাঁ, এটা একটা মাখিয়ে নেওয়া হচ্ছে ওদেরকে, যেহেতু হলুদ লাগালে স্কিনটা কালো হয়ে যায় না, মেকআপ করানো যাবে না, ওই জন্য উপটান একটা ফেস প্যাক ঘরোয়া বানানো হয়েছে। এটা সবাই আমরা মেখেছি অল্প অল্প করে, এটা একটা ফেস প্যাকেরও কাজ দিয়েছে। আর দেখো সবাই মিলে আমার মেজে যাওয়া মাখাচ্ছে, বড়রা মেখে নিয়েছে, আমি একটু অল্প একটু গালে দিয়েছি, কেন বেশি মাখালে না মেকআপ ধরে না মুখে। তারপরে দেখো সবাই মিলে দেখো আমাদের জামাইকে কিভাবে এরা মাখাচ্ছে, আরও চুপচাপভাবে সব কিছু সহ্য করছে না গো, ও এটা ভালোভাবেই নিয়েছে। মানে সবাই তোমরা মাখাও, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আর সেইভাবেই ওরা মাখিয়েছে, পুরো চোখ ফোক ঢেকে দিতে বেচারি, চোখে দেখছো মানে চোখ খুলতেই পারছিল না। যে যা পেয়েছে মানে শালিরা বৌদিরা মিলে এন্তাসে ওদেরকে মাখিয়েছে, এমনকি ছেলের বন্ধুকেও ছাড়েনি। ছেলের বন্ধুটা বেচারা দাঁড়িয়েছিল দূরে, ওকেও পর্যন্ত দেখো এরা পুরো ভূত করে দিয়েছে একবারে। তা আমাকে মাখাতে আসছিল, আমি বলছি অল্প একটু গালে দাও, কেন বেশি মাখিও না আমাকে, কেন আমার ভালো লাগে না এসব তুলতে। চান হয়ে গেছে, চান করার পর আর ইচ্ছে করে না পরে আর জল ফল ঘাঁটতে। তারপরে চলে আসলো মেয়ে জামাইয়ের বিদায়ের পালা, সবাই এক এক করে আমরা দেখো করে নিয়েছি ওদেরকে আশীর্বাদ। তারপর করছে আমার কর্তামশাই ও ছোটকা। ও ছোটকা করতে চাইছিলই না, ওর মন খারাপ লাগছিলো যেহেতু মেয়ে চলে যাচ্ছে, কিন্তু ও ছোটকাকে বাধ্য হয়েই আমাদের মেয়ে বললো আসো কাকা তুমি আগে করো। জামাইও ডেকে নিয়েছি, তারপর সবাই এক এক করে নিয়ে মেয়েকে তাড়াতাড়ি ছাড়া হলো, কেন অনেকটাই আমাদের দেরি হয়ে গেছিলো গো। আসলে সত্যি কথা বলতে অনেকটাই, আসলে যে মেয়েটা সাজাতে এসেছিলো ওই দেরি করে দিয়েছিল মেকআপ করাতে গিয়ে। আর ন্যাচারালি ছেলের বাড়ি থেকেও বারবার ফোন আসছে, ওই জন্য তাড়াহুড়ো করে সবাই আশীর্বাদ করেছে, সবাই মিলেই আশীর্বাদটা করা হয়েছে। এই বিদায় বেলার সময় না আমি একটু দূরেই ছিলাম, কেন বলো তো আমার না ভীষণ মন খারাপ হয়ে যায়, ওকে দেখে না আমার আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে এই সময়টা না খুব কষ্ট হয় মনটার মধ্যে, যদিও অনেক কষ্ট চেপে রাখা হয়েছে, কেন ওর সামনে বেশি প্রকাশ করা হয়নি। আমার বড় যাকেও বলেছে তুমি কিন্তু বেশি কিন্তু কাঁদবে না, কেন ও ভেঙে পড়বে। যাই হোক, ও চলে যাওয়ার সময় ও একটু হাসি মুখে ওকে বিদায় দেওয়া হয়েছে, সবাই মিলে হই হুল্লোড় করেই ছাড়া হয়েছে ওকে। আর ও চলে যেতেই আমাদের একটু বেরোনোর কথা ছিল, আমার কর্তামশাই এক জায়গায় গেছিলাম, অনেকটা দূরে গেছিলাম, কিন্তু আমরা ও চলে যাওয়ার পরেই বেরিয়ে গেছি। দেখো আমাদের মেয়ে জামাই চলে যাচ্ছে, ওর সাথে অনেকে গেছিলো ওর সাথে, গাড়িতে দুটো গাড়ি গেছিলো পরপর, ওকে ছেড়ে দিয়ে এসে বাড়ি অবধি পুরো পৌঁছে দিয়ে এসছে, অসুবিধা হয়নি। আর বেশি দূর তো ডিস্টেন্স না, অসুবিধা সত্যিই হয়নি। আর শ্বশুরবাড়ি তো মনের মতন শ্বশুরবাড়ি পেয়েছে, অসুবিধা হয়নি। আজকে হচ্ছে বউ ভাতের সকাল, রবিবার সকাল সকাল তো এমনি বাড়িঘর তো খালিই আছে। তা আমরা যেটা বউ ভাত আছে তত্ত্বের মিষ্টিগুলো নিয়ে যাবো, সেই তত্ত্বের মিষ্টিগুলো নিয়ে আসা হয়ে গেছে, তোমাদের একটু শেয়ার করি মিষ্টিগুলো, ঠিক আছে? ব্যাক ক্যামেরা করি। দেখো আমাদের এই মিষ্টিগুলো চলে এসছে, এই মাত্র আনলো মিষ্টিগুলো। এখানে দেখো প্রজাপতি আছে, আর এইখানে দেখো ইলিশ মাছ, এটা ইলিশ মাছ, আর এই দেখো এটা হচ্ছে ফুলসজ্জা, এটা ইলিশ মাছ, এটা খাস্তা, এটা জল ভরা, আর এটা তো প্রজাপতি দেখালাম। এখানে দই মিষ্টি আছে, ঠিক আছে? তো আমরা তত্ত্বের জন্য না চলে এসেছি সোদপুর বাজারে মার্কেটিং করতে। তো করছে হচ্ছে ফলের বাজার, তো ফল কটা জিনিস ফল নেওয়াও হয়ে গেছে আমাদের, আর কটা নেবো ফল, তো সামনের বাজারে যাই কটা ফল নিয়ে নিই। মেয়ে শ্বশুরবাড়ি যাবে বলে কথা, একটু ভালো ভালো ফল না দিলে হয় বলো? তো ওই জন্য যে কটা নিয়েছি বেশ ভালো সাইজের নিয়েছি ফলগুলো, নেওয়া কিন্তু সব কটা এখান থেকে পাইনি, যেই কি সামনে যাই, সামনে গিয়ে আর কটা ফল নেব। তো চলো, এই যে ফলের দোকান, ফলগুলো বেশ ভালো ফল, একদম টাটকা টাটকা একদম ফ্রেশ ফল, ওই জন্য নিলাম এখান থেকে কটা। আর সামনে যাই দেখি সামনে আরও কত পাই কিনা, যেটা খুঁজছি আর কি, সেটা যদি পাই তো ওখান থেকে আর কটা নিয়ে নেবো।
কর্তামশাই দেখো আগে আগে ছুটেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখছিলাম। যে কটা ফল সাজিয়ে তত্ত্বে দেওয়া হয়েছে না, দেখবার মতন। সবার পছন্দ হয়েছে, এমনকি ছেলেরও পছন্দ হয়েছে, ছেলের বাড়ির সবার পছন্দ হয়েছে। আর কে গেছে দেখতাম না ফল কিনতে, আমি কিন্তু যা তা জিনিস কিনি না।